পায়ে দেখতে পাচ্ছেন জুতা। আসলে এই জুতা পায়ে দিয়ে তখনকার সময়ে যখন জমিদারি প্রথা ছিল, জমিদার বসবাস করত, তখন কোনো কর্মেই এই রাজপ্রাসাদের সামনে দিয়ে জুতা পায়ে হাঁটা সম্ভব হতো না। যদি সম্ভব হতো তাহলে সাজার ব্যবস্থা ছিল। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন সেই নাচ ঘরটি এখন অনেকটা স্মৃতি হিসাবে। গাইস, বাংলাদেশের কোনো ইউটিউবার পাকুটিয়া জমিদার বাড়ির উপরে যে ছাদ, সেই ছাদ দেখাতে পারেনি। আজকে আপনাদের জন্য এই ব্লগে সেই উপরের ছাদের ভিউ সব কিছু ভবনের মাঝ বরাবর মুকুট, লতাপাতা, ফুলের অলঙ্কারে সুসজ্জিত ভবনগুলো, প্রত্যেকটি রাজ প্রাসাদ। গাইস, বড় ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে এই পাকুটিয়া জমিদার বাড়ির যে নাতিপুতিরা এখনো। আসসালামু আলাইকুম গাইস, টাঙ্গাইলের নাগরপুরে পাকুটিয়া ইউনিয়ন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আমি এখন পাকুটিয়া জমিদার বাড়ির রাজপ্রাসাদের বসার যে এগুলো ছিল সেখানে বসে আপনাদের সাথে আজকের নতুন ব্লগটি তৈরি করছি। 1773 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জমিদারি প্রথা চালু করেন। আর 1948 সালে ব্রিটিশ শাসন আইন প্রথা অপসারণের মাধ্যমে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। আর তখন থেকেই জমিদাররা ভারতে চলে যায়। আর এখন সেই জমিদার বাড়িগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। অনেকটা স্মৃতি বিজড়িত সেই জমিদার বাড়ি নাগরপুর থেকে আজকে আপনাদের দ্বিতীয় ব্লগ নিয়ে হাজির হচ্ছি। আর প্রতিটি ভবনের যে পিলারগুলো, সেই পিলারগুলো দেখলেই এবং রাজপ্রাসাদগুলো দেখলেই মনে হয় যে জমিদাররা কতটা শৌখিন ছিল, কতটা উচ্চ বিলাসী ছিল। প্রতিটা জমিদার বাড়িতেই জমিদারদের যে প্যালেসগুলো, সেই প্যালেসগুলোই বুঝিয়ে দেয় যে তারা কতটা চাকচিক্য জীবন তারা বেছে নিয়েছিল সেই জমিদার সময়ে। আর এখন অনেকটাই এই পাকুটিয়া জমিদার বাড়ি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আসলে আজকে আপনাদের এই ব্লগে আমি দেখাবো যে আসলে নাটক সিনেমার মধ্যে সবচেয়ে জমিদারদের নিয়ে নির্মিত অনেক ছবি হয়েছে। সেই জমিদারদের নির্মিত ছবিগুলোর মধ্যেই জমিদারদের যে মনোরঞ্জনের যে একমাত্র ছিল সেটি হলো নাচঘর। সেই নাচঘরে দেশ বিদেশি নর্তকীদের দিয়ে নাচাতো। আজকে সেই পাকুটিয়া জমিদার বাড়িতে এখনও সেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে নাচঘরটি। সেই নাচঘরটি কতটা জৌলুস ছিল সেটাই আজকের এই ব্লগে আপনাদের দেখাবো। আশা করি যে এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের উৎসাহ অনুপ্রেরণা পেলেই আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, বাংলাদেশকে ফোকাস করার চেষ্টা করব। তার জন্যই চেষ্টা করে যাচ্ছি। যেভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গিয়ে আজ শারীরিক অক্ষম হিসেবে বেঁচে থাকার তাগিদে ইউটিউবে পদচারণা, ইউটিউবে হাঁটি করে পা নিয়ে এগিয়ে যাচ্ছি শুধু আপনাদের সাপোর্টের জন্য। তাই আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, তাহলে আমি উৎসাহিত হয়ে ইউটিউবে ব্লগ তৈরি করব। তো গাইস, চলুন তাহলে আপনাদের এখন নিয়ে যাচ্ছি সেই জমিদারদের নাচঘরে। সেই নাচঘরটি কেমন, কী অবস্থা এখন রয়েছে সেটাই আপনাদের আজকে দেখাবো গাইস। আর আমি একটি প্যালেসের সামনে, আসলে যতই দেখি এই জমিদার বাড়ি, বাংলাদেশে যে কয়েকটি জমিদার বাড়ি রয়েছে সবকটি জমিদার বাড়ি আসলে জৌলসতা
দেখা যায় জমিদারদের। আপুরা কই থেকে আসছেন আপনারা? কাছাকাছি এখান থেকে আসছেন? হ্যাঁ। ও জমিদার বাড়ি ঘুরে দেখতেছেন না? গাইস চলুন আপনাদের এখন নিয়ে যাচ্ছি সেই নাচ ঘরে। প্রত্যেকটা জমিদার বাড়ির যে নাচঘরগুলো সেগুলো জমিদার প্যালেসের ভিতরেই, কিন্তু পাকুটে জমিদার বাড়ির যে নাচঘরটি সেই নাচঘরটি সুবিশাল মাঠের এক পাশে। আর এই নাচঘরটি টিন দিয়ে তৈরি করা দ্বিতল বিশিষ্ট ভবন এটি। গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নাচ ঘরটি। গাইস আমার পায়ে দেখতে পাচ্ছেন জুতা। আসলে এই জুতা পায়ে দিয়ে তখনকার সময়ে যখন জমিদারি প্রথা ছিল, জমিদার বসবাস করত, তখন কোনো কর্মেই এই রাজপ্রাসাদের সামনে দিয়ে জুতা পায়ে হাঁটা সম্ভব হতো না। যদি সম্ভব হতো তাহলে সাজার ব্যবস্থা ছিল। গাইস আপনারা দেখতে পাচ্ছেন সেই নাচ ঘরটি এখন অনেকটা স্মৃতি হিসাবে রয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কাঠের যে সিঁড়িটি, এই সিঁড়ি দিয়েই জমিদাররা রাজপ্রাসাদ সামনে, সেই রাজপ্রাসাদ থেকে আসার পর এখানে এই সিঁড়ি দিয়েই উপরে উঠতো। আর উপরে ওঠার পর সেটা স্টুডিয়ামের মতো, এখন যেরকম স্টুডিয়ামের গ্যালারি থাকে ঠিক সেরকম গ্যালারি। আর সেই গ্যালারির দুপাশ দিয়ে খোলা রাখা হয়েছে সেই নাচগুলো দেখার জন্য। জমিদাররা উপরে বসে নাজির হুজির সহ এখানে নৃত্য দেখল। আর দেশ বিদেশের অনেক নর্তকীর পায়ের পদচিহ্ন এখানে পড়েছে। নুপুরের গঞ্জন, গানের সুরে মুখরিত পরিবেশ হয়ে থাকতো এই পাকুটিয়া জমিদার বাড়ির নাচ ঘরটি। আজ অনেকটাই নীরব নিস্তব্ধ হয়ে পড়ে রয়েছে। শুধু কালের সাক্ষী হয়ে এই ভবনটি, এখনও নাচঘরটি সেভাবে রয়েছে। আর সেই কাঠ দিয়ে যে আলপনাগুলো করা হয়েছিল, সেই আলপনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা নিপুণ হাতে, কতটা সুন্দর করে এই আলপনাগুলো তারা ভবনটা তৈরি করেছিল। আর এই ভবনটা এখন অযত্ন অবহেলায়, যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কার্পেট বিছানো থাকতো। সেই কার্পেটের মধ্যে নর্তকীরা নাচ গান করতো, আর উপর থেকে বাহবা সাবাস দিত জমিদার। আর সেই রাজঘরটি আজ অকেজা অবহেলায় পড়ে রয়েছে। গাইস মনে পড়ে গেল আসলে আমার ছোটো ভাই প্রবাসী মামুন, ও জমিদারদের সিনেমাগুলো খুব বেশি পছন্দ করতো। সিনেমার মধ্যে জমিদাররা যেখানে নর্তকীদের নাচ দেখতো, আর সেই নাচগুলো আমার ভাই বারবার সেটা দেখতো। সেই ভাই আমার আজ প্রবাসী, আসলে ও অনেক দূরে রয়েছে, তো ভাইয়ের কথা আজ মনে পড়লো। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর সেই জমিদার যে পাকুটে জমিদার নাচঘরটি, সেই নাচঘরটির ভিতর দিয়ে হাসছি, যেখানে অনেক স্মৃতি, অনেক নামি দামি নর্তকীর নৃত্য এখানে হয়েছে। সেই ঘরটি আজ নীরব নিস্তব্ধ। উপরে পার্টিশন দেওয়া দ্বিতল বিশিষ্ট ভবনটি, উপরে পার্টিশন দেখতে পাচ্ছেন। আর গ্যালারির মতো উপরে বসে সেই নৃত্যগুলো
উপভোগ করত জমিদাররা। গাইস, আপনাদের কাছে আজকে এই পুরনো স্থাপত্য নাচঘর পাকুড়া জমিদার বাড়ি যে টাঙ্গাইল নাগরপুরে অবস্থিত কেমন লেগেছে। আসলে চেষ্টা করে যাচ্ছি আপনাদের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো এবং পুরনো ঐতিহ্যবাহী জমিদার বাড়িগুলো তুলে ধরার জন্য, দেখানোর জন্য। আপনাদের কাছে একটি কথাই অনুরোধ করব যে আমাকে আপনারা সাপোর্ট করবেন, তাহলেই আমি ইউটিউবে উৎসাহিত হয়ে আরও ভিডিও বানাবো। আমি একজন বাংলাদেশি ট্রাভেল ব্লগার হিসেবে চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশকে ফোকাস করার জন্য, আমার দেশকে ফোকাস করার জন্য। এর জন্য আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি সবসময় কামনা করি। তো আজকের মতে এই পাকুটিয়া জমিদার বাড়ির নাচঘর থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। চ্যানেলটি যাওয়ার সময় আপনাদের একটি কথাই অনুরোধ করব যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকবেন। গাইস, নাচঘরের সামনে ভাইকে পেয়ে গেলাম। তো ভাই ভালো আছেন? তো এই যে পাকুটিয়া জমিদার বাড়িটি আজ অনেকটা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তো আপনি এই পাকুটিয়া ইউনিয়নের লোক হিসাবে যদি এই জমিদার বাড়িটি সরকারিভাবে মেরামত করা হতো, তাহলে তো দেশের এবং দেশের বাইরে থেকে অনেক দর্শনার্থী আসতো। সেটা যদি আপনার করা হতো সেটা ভালো হতো না? হ্যাঁ, অবশ্যই ভালো হতো। অনেকেই বের আসে ভাই, বন্ধের মধ্যে প্রতি শুক্র শনিবার অনেক দূর দূরান্ত থেকে বের হয়। খালি করে সংস্কার করে না, কাজ করে না বলে আমরা বলি, কাজ করে না, আহে না এমপি মন্ত্রী আইনে দেখায়, খালি করে তারা করে নতুন করে দিয়ে না, ওইটা সংস্কার করা যাবে না। আসলে পাকুটিয়া ইউনিয়নটাই বুঝলে যেত যদি এটি সংস্কার করা হতো, তাই না? অনেক দর্শনার্থী আসতো আপনাদের এখানে, হোটেল হতো, বেচা কিনা ভালো হতো। তো আপনারা কি চান না যে সরকারের কাছে বা আপনাদের জোর দাবি জানাচ্ছেন না যে এটা পুনঃ সংস্কার করা হোক? আবেদন করা হয়েছে, কত এমপি মন্ত্রী এনে দেখানো হয়েছে, তা তো এখন পর্যন্ত কোনো সুফল পাচ্ছেন না, তাই না? আর এটা এখন বর্তমানে আপনার এই অবস্থা, ঈদের মধ্যে তো অনেক লোক এখানে ভিড় করে সবসময়, তাই না? এই কদিন মেলা নাই গাছা, এখানে তো অনেক নাটক সিনেমার শুটিংও হয়, তাই না? তো আপনি এলাকার লোক হিসাবে আপনি চান যে এইটা পুনঃসংস্কার করা হোক, তাই না? ইতিহাস ঐতিহ্যটা ধরে রাখা হোক, সুন্দর। গাইস, বড় ভাইয়ের সহযোগিতায় এখন উপরে আমরা উঠছি এবং উপরের যে ছাদগুলো সেগুলো আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে দরজাগুলো দুটি খিলাল বিশিষ্ট। আর এটাই কলেজ, পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ। গাইস, এখন এই সিঁড়িগুলো কলেজের কারণে মেরামত করা হলেও যে রেলিং আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো এগুলো। গাইস, এখন চলে এসেছি পাকুটিয়া জমিদার বাড়ির রাজপ্রাসাদের ছাদে। আর এখন আমি ভবনের ছাদে রয়েছি। সেই ছাদটি এখনও নষ্ট হয়নি, কারণ এটি কলেজ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে, যে কারণে। গাইস, উপর থেকে দেখতে এই মুকুটগুলো কত সুন্দর লাগে। সেই মুকুটগুলো আপনারা
আমি ছাদের থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন সেই মুকুটগুলো। গাইস, একদম ছাদ থেকে মুকুটগুলো খুবই সুন্দর লাগে। আর যে নারী মূর্তিগুলো ছিল সেই মূর্তিগুলো দেখতে পাচ্ছেন যে উপরের পাট ভেঙে ঘুরিয়ে গেছে আর মুকুটগুলো। আর আমরা ছাদের উপর থেকে যে নারী মূর্তিটা দেখি, সেই মূর্তিটা বর্তমানে এভাবে করেই এই ভাস্কর্যের মধ্যে উপরে শুয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছেন যে আলপনাগুলো আসলে কতটা নিপুণ হাতে আলপনাগুলো তৈরি হয়েছিল। ভবনের যে নারী মূর্তিগুলো, সবচেয়ে বেশি আমি নারী মূর্তি এই পাকুটিয়া জমিদার বাড়িতেই দেখতে পেয়েছি, সেই মুকুটগুলো। আর ভবনের ছাদে উঠে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে মুকুটগুলো, সেই মুকুটগুলো দেখতে পাচ্ছেন যে সব কিছু দূর পরপর 3-4 ফিট পরপর সেই মুকুটগুলো বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অনেক মুকুট এখনও মহিমায় দাঁড়িয়ে থাকলেও কিছু মুকুট এভাবে পড়ে রয়েছে। গাইস, আজকে পাকুটিয়া এই জমিদার বাড়ির রাজপ্রাসাদের উপরে ছাদে উঠতে পেয়ে আসলে আপনাদের অনেক কিছু কাছ থেকে অনেক কিছু দেখাতে পারলাম। গাইস, ছাদের উপর থেকে আসলে এই রাজপ্রাসাদটি আরও সুন্দর দেখা যাচ্ছে। আর আপনাদের দেখা একদম কাছ থেকে যে নারী মূর্তিগুলো, সেই নারী মূর্তিগুলোর পাগুলো কীভাবে করেছিল, আর সেটার উপরের পাটটা ঝড়ের কারণে ভেঙে গেছে। একদম উপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বগের ভাস্কর্য ছিল। কতটা মজবুত লোহা, কত বছর হয়ে গেছে। সেই বারান্দার যে রেলিংগুলো, সেই রেলিংগুলো দেখতে পাচ্ছেন যে, আর ভবনের ভিতরের যে রডগুলো, সেই রডগুলো কতটা মোটা। গাইস, রেলিং দিয়ে আরেকটি ছাদে যাচ্ছি এবং আপনাদের এই সুযোগটা কাজে লাগাই এবং সেই পৃথিবীচরিত পাকুটিয়া জমিদার বাড়ির ছাদটাও আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করি যে এভাবে পাকুটিয়া জমিদার বাড়ির ব্লগ ইউটিউবে আমি প্রথম, কারণ এভাবে কেউ দিতে পারেনি।
সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যে ভেঙে গাছের শিকড় গজে উঠেছে। সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যে কতটা জরাজীর্ণ অবস্থায়, একটুই হলেই ভেঙে যাবে। এখনও যদি মেরামত না করা হয় তাহলে এই স্মৃতিবিজড়িত এই রাজপ্রাসাদ একদিন আর থাকবে না। শুধু লোক মুখে শোনা যাবে যে এখানে পাকুটে জমিদার বাড়ি ছিল। খুব ভালো লাগলো গাইস, এখানে জমিদার বাড়ির রাজপ্রাসাদে জালালি কবুতর, এখানে আমরা দুটি কবুতর দেখতে পাচ্ছি, এখানেই বসবাস করছে। ওরা আসলে সত্যি ভাগ্যবান যে রাজপ্রাসাদের মধ্যে ওরা ঘর বেঁধেছে আর সেই ঘরে ওরা বসবাস করছে। গাইস, পুরনো ঐতিহ্যবাহী এই পাকুটে জমিদার বাড়ির ভিতরে যে আলপনা খচিত ডিজাইনটি, সেই ডিজাইন দেখে আসলে চোখ জুড়িয়ে গেল এরকম কারুকার্য সৌন্দর্য দেখে। গাইস, এই বড় ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে বড় ভাইয়ের সার্বিক সহযোগিতায় আজকে আপনাদের উপরের ছাদগুলো দেখাতে পারলাম। বড় ভাইকে আপনি কলেজের দায়িত্বে আছেন না? কলেজের দায়িত্বে আছেন। এখানে যদি আপনার অনেকেই তো আপনার এখানে উপরের এগুলো দেখতে চাইবে, আসলে এটা তো এখানে কাউকে খুঁজে পাবে না। যদি আপনার এখানে অনেক দর্শনার্থী দেশ বিদেশ থেকে আসে, তারা যদি আসে তাহলে কি আপনার কলেজ পক্ষের অনুমতি নিয়ে আপনার এখানে আসতে হবে? হ্যাঁ, অনুমতি নিয়ে আসতে হবে না গাইস? আসলে অনুমতি ছাড়া আপনার এখানে প্রবেশের অনুমতি নেই। তো বড় ভাইয়ের সাথে একটু আগেও কথা বলেছি, আসলে এটা পুনঃসংস্কার করা হোক। আর এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি যদি, যে ভবনগুলো অবশিষ্ট রয়েছে সেই ভবনগুলো যদি এখনও মেরামত করা হয় তাহলে আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প এই পাকুটিয়া ইউনিয়নটি আরও উন্নত হবে। সেটাই সরকারের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর আকুতি করছি যেন এখানকার এই ভবনগুলো দ্রুত পুনঃসংস্কার করা হোক। গাইস, বড় ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে এই পাকুটে জমিদার বাড়ির যে নাতিপুতিরা এখনো রয়েছে, তারা কি মাঝে মধ্যে আসে না? এখন কি আসে না? ও, তো তারা দেখতে কিরকম? আপনার দেখতে চেহারা কিরকম? লম্বা চূড়া না? হ্যাঁ, জমিদারদের যে নাতিপুতি সেই জমিদারদের চেহারায় না? খুব ব্যবহার খুব ভালো না? খুব ভালো। তো আগে তো আপনার এই জমিদার বাড়ির এই মার দিয়ে আপনার হলো কেউ জুতা পায়ে দিয়ে আপনার চলাফেরা করতে পারতো না, এটা তো জানেন? হ্যাঁ, মুরব্বীরা থাকতো। ও, তখন আপনার এখানে কেউ জুতা পায়ে দিয়ে চলাফেরা করতে পারতো না? না, খালে পাড় দিয়ে রাস্তা আছে, এই যে মাঠে বিভাগ দিয়ে রাস্তা না, এই রাস্তা দিয়ে যাইবে দিত না। ও, যাইতে দিত না। আসলে এটা এই জমিদার না, সব জমিদার এরকম করা ছিল আপনার। আর নাতিপুতির আপনার আসার পর এখানে থাকতো না নাকি চলে যেত? একদিন পরে না থাকার ব্যবস্থা আপনারা করতেন? থাকতো। এখানে থাকার ব্যবস্থা কি আছে? আছিল। ও, এখন নাই সে রুমগুলো? ও, ওইখানে এসে তারা রাত্রে যাপন করতো না? তাদের সাথে তারা কি মানে বাংলায় কথা বলে? বাংলায় একজন নবীর। ও, তারা কোন রাষ্ট্রে থাকে বর্তমানে? ভারতে? ও, হিন্দি কথা কয় না? ও, দূতাবাসী বাংলাদেশে একজন নিয়ে আসে। ও, হিন্দি কথা, ইংরেজি কথা। গাইস, জমিদার বাড়ি দেখার পর চা সিগারেটের দোকানের মাঠের পাশেই এখানে আসবেন। আর এখানে আসলে একদম গরুর খাঁটি টাটকা দুধের চা পাওয়া যায়। সেই চায়ের স্মাইল অনেকটাই সুস্বাদু। এরকম চা আসলে আমি আজকে খেয়ে এতটা ভালো লাগছে এই চাটা। আর এই চাটা খাঁটি গরুর দুধের এটি চা। চাটা কেমন লাগলো ভাই? খুব ভালো। খুব ভালো না গাইস? বেতুলিয়া বাস স্ট্যান্ড, রাস্তার উপার টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা, আর এ পাশটায় সাটুরিয়া উপজেলা।
আর এই বেতুলিয়া বাস স্ট্যান্ড থেকে এখান থেকে আপনারা টাঙ্গাইল, মির্জাপুর এবং এদিক দিয়ে মানিকগঞ্জ, সাটুরিয়া সব জায়গায় যেতে পারবেন।